তারা মনে করেছে আমরাই সব। বাংলাদেশ জামাতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, 1947 সাল থেকে শুরু করে এখন পর্যন্ত যদি জামাত বা তার কর্মীদের কারণে কেউ কষ্ট পেয়ে থাকেন, তাহলে তাদের সকলের কাছে তিনি নিঃশর্ত ক্ষমা চাচ্ছেন। তিনি এই মন্তব্য করেন সাংবাদিক খালেদ মহিউদ্দিনের একটি টকশোতে অংশ নিয়ে। ৭১-এর যুদ্ধ, রাজনৈতিক অবস্থান ও ইতিহাস সবই উঠে এলো সাংবাদিক খালেদ মহিউদ্দিনের এই টকশোতে। সেখানে জামাতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের কাছে স্পষ্টভাবে জানতে চাওয়া হয়, তিনি যে ক্ষমা চেয়েছেন তাতে কি মুক্তিযুদ্ধকালীন সময়েও অন্তর্ভুক্ত কিনা। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। প্রশ্নের জবাবে ডাক্তার শফিকুর রহমান বলেন, শুধু ৭১ নয়, 1947 সাল থেকে শুরু করে আজ পর্যন্ত যদি আমাদের কারণে কেউ কষ্ট পেয়ে থাকেন, তাহলে সবার কাছে আমি নিঃশর্ত ক্ষমা চাইছি। তিনি আরও বলেন, ব্যক্তি কিংবা সংগঠন উভয়ের পক্ষ থেকেই ভুল হতে পারে। কোনটা ভুল কোনটা সঠিক সেটি নির্ধারণ করবে ইতিহাস। আজ যা ভুল বলে মনে হচ্ছে, কাল সেটি হতে পারে সবচেয়ে বড় সিদ্ধান্ত, এমন মন্তব্য করেন তিনি। ডাক্তার শফিকুর রহমান বলেন, আমরা আদর্শের উপর ভিত্তি করে চলা দল। আমাদের দ্বারা কেউ কষ্ট পেয়ে থাকলে আমি কোনো রকম শর্ত ছাড়াই ক্ষমা প্রার্থনা করছি। তিনি এটাও যোগ করেন, মাফ চাওয়াকে আমি কোনো পরাজয় বলে মনে করি না, এটা আমার মানবিক দায়িত্ব থেকে করা। এই বক্তব্যে একদিকে যেমন রয়েছে আত্মস্বীকৃতি, তেমনি ফুটে উঠেছে অতীতের দায় মুক্তির প্রয়াস। এখন দেখার বিষয়, জাতি এই ক্ষমা চাওয়া কিভাবে গ্রহণ করে এবং ইতিহাস কতটা উদার হয় জামাতে ইসলামের প্রতি। নিউজ ডেস্ক, রূপালী বাংলাদেশ।